প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 4 নম্বর পৃষ্ঠার মাঝখানে যে দেওয়া আছে যে গুণনকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি, এই নিয়মটা আজকে আমরা করব। তো আগের দিনে আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে ছিল গুণককে ভেঙে পাশাপাশি গুণ করা। আজকে আমরা গুণনকে ভাঙব, একই সংখ্যা, আজকে আমরা গুণটাকে ভাঙব। এখানে গুণ্য হলো 6042, গুণক হলো 1514। দেখো এখানে একটা চিহ্ন দেওয়া আছে, সাংকেতিক চিহ্ন। এই চিহ্নর দ্বারা বোঝানো হয়েছে এই সংখ্যাটাকে ভেঙে এই যে ব্র্যাকেটের মাঝখানে 3টা ঘরের মধ্যে আবদ্ধ করতে হবে। তো আমরা আগের বার পড়েছিলাম যে যখন এই সংখ্যাটাকে ভাঙবো বলতে এই সংখ্যাটার স্থানীয় মানগুলো এখানে যোগ করে লিখতে হবে। 6042-এর স্থানীয় মান কত হয় আগে আমরা দেখে নিই। 6042। তো এখানে 2 যেহেতু এককের ঘরে 2 এর স্থানীয় মান হবে 2 গুণ 1, 2 একে 2। 4 হলো দশকের ঘরে, তাহলে 4 এর স্থানীয় মান হবে 4কে 10 দ্বারা গুণ করতে হবে, 4 10-এ 40। 0 শতকের ঘরে, এটা যদিও করা দরকার ছিল না, আমি করে ফেলতেছি। 0কে আমরা যেহেতু শতকের ঘরে 100 দ্বারা গুণ করব, তো 100 দ্বারা গুণ করলে 100 শূন্যে শূন্যই হয়। 0কে যত বড় সংখ্যা দ্বারা গুণ করা হোক এটা শূন্যই হবে, এটার কোনো ভ্যালু নেই। এবার 6 হলো হাজারের ঘরে, 6কে আমরা 1000 দ্বারা গুণ করব, 6 1000-এ 6000। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু শূন্যর কোনো স্থানীয় মান হয়নি, শূন্যই হয়েছে, আমরা বাকি 3টা স্থানীয় মান লিখব। 6 এর স্থানীয় মান হলো 6040 আর 2। আর মূলত এই 3টা স্থানীয় মান যোগ করলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যায়। যেমন দেখো 6040 2, 3টা আমরা যোগ করি, 2 এর 2, 4 এর 4, 0, এই যে 6042। তো আমরা এখানেও এই 6042 যেই গুণ্যটা আছে এটাকে আমরা স্থানীয় মানগুলো এখানে লিখব। তো 6 এর স্থানীয় মান ছিল 6000, এরপরে 0 স্থানীয় মান নাই, 4 এর স্থানীয় মান ছিল 40, এবারে লিখব 40, আর 2 এর স্থানীয় মান ছিল শুধু 2। এরপরে এই যে গুণকটাকে এখানে লিখি বলবো 1514। এবার এই 1514কে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা আলাদা আলাদাভাবে গুণ করব, আগেরবার যেভাবে করেছিলাম। তো প্রথমে 6000 দিয়ে গুণ করি, 6000 গুণ হলো 1514। এই যে যোগটা এটা এখানে দিয়ে দিলাম। আবার 40 দিয়ে গুণ করব, তো 40 গুণ হলো 1514। এবার আবার 2 দিয়ে গুণ করব, 2 গুণ 1514। এখন এই গুণফলগুলো আমরা লিখি। তো এখানে আগের বার বলেছিলাম যে শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা সহজে শুধু সংখ্যাগুলোকে গুণ করলে আমাদের জন্য সহজ হবে। তো আমরা 6 দিয়ে এটাকে গুণ করি আগে। 4 6 24-এর 4, হাতে আছে 2, 6 1 6 আর 2 7 8, 5 6 30, 30-এর 0, হাতে আছে 3, 6 1 6 আর 3 9। এবার এই 3টা শূন্য এখানে বসিয়ে দিব, 1 2 3। এখন আমরা 40 দ্বারা গুণ করব, প্রথমে 4 দ্বারা গুণ করে নিই। 4 4 আর 16, 6, হাতে আছে 1, 4 1 4 আর 1 5, 4 5 20-এর 0, হাতে আছে 2, 4 1 4 আর 2 6। এই যে একটা শূন্য ছিল এটা এখানে বসায় দিলাম। এখন আমরা এটাকে 2 দ্বারা গুণ করব, 4 2 8, 2 1 2, 5 2 10, 10-এর 0, হাতে আছে 1, 2 1 2 আর 1 3। এবার আমরা সবগুলোকে যোগ করে ফেলব। তো 8 0 0 8ই হবে, 2 8 6 হলো 8, 0 8ই হবে। তারপরে 0 আর 5 5, 5 আর 0 5ই হবে। এরপর হলো 3 0 4,
3 আর 4 হলো 7। এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে একটা 6 আছে, 6 আর 8 14, 14 আর 4 হাতে আছে 1, 1 আর 0 একই হবে, 9 এর 9। তো বন্ধুরা এই নিয়মে যদি আমরা গুণ করি তাহলে যে কোনো সংখ্যাকে গুণ্য এবং গুণককে ভেঙে আমরা পাশাপাশি গুণ করতে পারবো। আর দেখো নিচে লেখা আছে গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তোমরা গুণ্যকে ভাঙো বা গুণককে ভাঙো, যাকেই ভেঙে গুণ করো পাশাপাশি গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।